ভাবুন তো, আপনি গভীর রাতে আপনার ঘরের দরজা জানালা বন্ধ করে নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। আপনি ভাবছেন আপনি সম্পূর্ণ নিরাপদ, কিন্তু আপনার ঠিক পাশেই টেবিলের উপর রাখা আপনার হাতের স্মার্টফোনটি চুপচাপ আপনার দীর্ঘশ্বাস, আপনার ঘরের ভেতরের কথাবার্তা রেকর্ড করে পাঠিয়ে দিচ্ছে হাজার মাইল দূরের কোনো এক গোপন সার্ভারে। কিংবা বন্ধুদের সাথে আড্ডায় বসে আপনি মনে মনে যা ভাবছেন বা মুখে উচ্চারণ করছেন, ঠিক সেই জিনিসটাই পরের দিন সকালে আপনার ফেসবুক বা ইউটিউবের ওয়ালে হুবহু বিজ্ঞাপন হিসেবে ভেসে উঠছে। এটা কি কোনো জাদুকরী ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ভয়ঙ্কর চক্রান্ত? আমরা প্রতিনিয়ত ভাবি আমরা বিংশ শতাব্দীর এক চরম আধুনিক দুনিয়ায় বাস করছি। প্রযুক্তি আমাদের জীবনকে হাতের মুঠোয় এনে দিয়েছে, কিন্তু সত্যিটা হলো আমরা আসলে বাস করছি একটা অদৃশ্য ডিজিটাল খাঁচায়, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের অজান্তেই প্রতি সেকেন্ডে আমাদের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করছে। আজকে আমরা জানব বর্তমান সময়ের এমন 5টি প্রযুক্তিগত রহস্য এবং অন্ধকার দিক, যা শুনলে আপনার রাতের ঘুম উড়ে যাবে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের রহস্যটি আপনার চেনা ইন্টারনেট দুনিয়াকে দেখার নজর চিরতরে বদলে দেবে। আমাদের তালিকার 1 নম্বরে রয়েছে ডিপ ফেক এবং ডিজিটাল পরিচয় চুরি। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর অপব্যবহারের নাম এটি। মাত্র কয়েক সেকেন্ডের একটি অডিও ক্লিপ বা আপনার সোশ্যাল মিডিয়াতে থাকা সাধারণ একটি ছবি ব্যবহার করে এআই এখন হুবহু আপনার মতো কথা বলতে পারে, আপনার অবিকল ক্লোন ভিডিও তৈরি করতে পারে, যা দেখে পৃথিবীর সবচেয়ে বড় প্রযুক্তিবিদ ধরতে পারবেন না যে এটি আসল নাকি নকল। আজকাল বিশ্বজুড়ে এমন অনেক ভয়ঙ্কর অপরাধের ঘটনা ঘটছে, যেখানে হঠাৎ গভীর রাতে আপনার কোনো আত্মীয়ের কণ্ঠ নকল করে ইমার্জেন্সি কোনো উজিল দেখিয়ে আপনার কাছে মোটা অঙ্কের টাকা চাওয়া হচ্ছে। আপনি ওপাশের কণ্ঠস্বর শুনে বিন্দুমাত্র সন্দেহ না করে ভাবছেন আপনার আপন মানুষটি চরম বিপদে পড়েছে, কিন্তু ওপাশে আসলে কোনো মানুষ নেই। বসে আছে একজন সাইবার অপরাধী এবং একটি এআই ভয়েস ক্লোনিং টুল। প্রযুক্তির এই জাদুকরী রূপ যেমন আমাদের চমকে দিয়েছে, তেমনি আমাদের বাস্তব অস্তিত্বকে ফেলে দিচ্ছে এক চরম ঝুঁকিতে। এখন প্রশ্ন হলো, স্ক্রিনের উপরে যাকে দেখছেন বা যার কণ্ঠ শুনছেন, সে আসলেই আসল মানুষ তো, নাকি কোনো কৃত্রিম ছায়া? 2 নম্বরে আসা যাক আমাদের জীবনের সবচেয়ে অবিচ্ছেদ্য অংশ, আমাদের সবচেয়ে কাছের বন্ধুটির কাছে, আমাদের স্মার্টফোন। আপনি কি কখনো ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেছেন আপনার কোনো এক বন্ধুর সাথে মুখে কোনো একটি নির্দিষ্ট ব্র্যান্ডের জুতো, গাড়ি কিংবা কোনো রেস্টুরেন্টের খাবার নিয়ে কথা বললেন, অথচ আপনি কিন্তু ইন্টারনেটে সেটা লিখে কখনো সার্চ করেননি? কিন্তু ঠিক তার কয়েক মিনিট বা কয়েক ঘন্টা পরেই আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব অ্যাকাউন্টে অবিকল সেই জুতুর বা খাবারের চমৎকার সব বিজ্ঞাপন চলে এলো। এটা কোনো কাকতালীয় বিষয় নয়, আর কোনো অলৌকিক ঘটনাও নয়। সত্যিটা হলো, আমাদের ফোনে থাকা বিভিন্ন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো আমাদের অজান্তেই ফোনের মাইক্রোফোনের পারমিশন ব্যবহার করে আমাদের চারপাশের প্রতিটা শব্দ 24 ঘন্টা শুনছে। বড় বড় টেক জায়ান্টরা আমাদের এই ব্যক্তিগত কথাবার্তা, আমাদের পছন্দ অপছন্দ ডেটা প্রসেস করে কোটি কোটি টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে বড় বড় বিজ্ঞাপনী সংস্থার কাছে। আমরা নিজেদের স্বাধীন এবং মুক্ত ভাবলেও প্রতিটা সেকেন্ড আমাদের পকেটেই রয়েছে এক আধুনিক যুগের বিশ্বস্ত গুপ্তচর, যা আমাদের প্রতিটা পদক্ষেপ ট্র্যাক করছে। 3 নম্বর রহস্যটি শুনলে আপনার গা শিউরে উঠতে বাধ্য। বিজ্ঞান এবং প্রযুক্তি এখন এমন এক রোমহর্ষক জায়গায় পৌঁছে গেছে, যেখানে মৃত মানুষের অবিকল ডিজিটাল রূপ তৈরি করা হচ্ছে। চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তি একে বলছে ডিজিটাল ইমমর্টালিটি বা ডিজিটাল অমরত্ব। এর পেছনে মেকানিজমটা কেমন জানেন? একজন মানুষ জীবিত থাকা অবস্থায় তার সারা জীবনের সোশ্যাল মিডিয়া পোস্ট, তার টেক্সট মেসেজ করার ধরন, তার গলার আওয়াজ এবং ভিডিওর সমস্ত ডেটা একটি শক্তিশালী এআই এর ভেতর ইনপুট দেওয়া হয়। এরপর সেই মানুষটি যখন বাস্তবে মারা যান, তার মৃত্যুর পরেও তার পরিবারের সদস্যরা ওই এআই এর মাধ্যমে তার সাথে ভিডিও কলে লাইভ কথা বলতে পারেন, মেসেজে চ্যাট করতে পারেন,
আপাত দৃষ্টিতে এটিকে অত্যন্ত আবেগঘন এবং সান্ত্বনার মনে হলেও মনোবিজ্ঞানীরা সতর্ক করছেন এর এক ভয়ঙ্কর পরিণতি নিয়ে। প্রকৃতির চিরন্তন নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তৈরি করা এই কৃত্রিম মানুষগুলো কি আসলেই আমাদের মানসিক শান্তি দেবে, নাকি মানুষের আবেগ আর মস্তিষ্ককে চিরতরে বিকৃত করে কোনো এক চরম মানসিক ট্রমার দিকে ঠেলে দেবে? 4 নম্বরে রয়েছে এমন একটি ফাঁদ যার শিকার এই মুহূর্তে আপনি নিজেও হচ্ছেন। একে সাইকোলজির ভাষায় বলা হয় অ্যালগরিদম ডোপামিন লুপ। ইউটিউব শর্টস, টিকটক বা ফেসবুক রিলসের ভিডিওগুলো কিন্তু এমনি তৈরি হয়নি। এগুলোকে বিশ্বের সেরা সেরা ইঞ্জিনিয়াররা এমন এক মনস্তাত্ত্বিক কোডিং দিয়ে ডিজাইন করেছেন যাতে আপনি একবার স্ক্রল করা শুরু করলে যেন কোনোভাবেই ফোনটা রেখে উঠে যেতে না পারেন। এই অ্যালগরিদমগুলো আপনার মস্তিষ্কের সবচেয়ে বড় দুর্বলতাগুলোকে চেনে। আপনি কোন ধরনের ভিডিওতে কত সেকেন্ড থামছেন, কোন থাম্বনেল দেখে আপনার চোখ আটকে যাচ্ছে তা নিখুঁতভাবে হিসাব করে এরা আপনার ব্রেনকে এমনভাবে ম্যানিপুলেট বা মগজ ধুলাই করে যাতে আপনার বাস্তব জীবনের মনোযোগ দেওয়ার ক্ষমতা একদম ধ্বংস হয়ে যায়। বর্তমান তরুণ প্রজন্ম এই অদৃশ্য নেশায় বুঁদ হয়ে হারিয়ে ফেলেছে তাদের নিজস্ব চিন্তা ভাবনা করার ক্ষমতা। এখন একবার বুক চাপড়ে ভাবুন তো, আপনি কি আসলেই নিজের স্বাধীন ইচ্ছায় এই ইন্টারনেটে ভিডিও দেখছেন, নাকি পর্দার আড়ালে থাকা কোনো রোবট বা অ্যালগরিদম আপনাকে বাধ্য করছে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে? এবার আসা যাক আমাদের তালিকায় শেষ এবং সবচেয়ে রহস্যময় তত্ত্বে, যার নাম ডেড ইন্টারনেট থিওরি বা মৃত ইন্টারনেট তত্ত্ব। অনেক নামিদামি প্রযুক্তিবিদ এবং গবেষকদের মতে আমরা এখন যে ইন্টারনেট ব্যবহার করছি তা আসলেই বহু আগেই মরে গেছে। এর আসল অর্থ কি? এর অর্থ হলো বর্তমান ইন্টারনেটে আসল মানুষের চেয়ে কোটি কোটি গুণ বেশি সক্রিয় রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার এআই বটস। ফেসবুক, টুইটার বা ইউটিউবের কমেন্ট সেকশনে আপনি প্রায়ই যাদের সাথে বিভিন্ন বিষয়ে তর্ক করছেন, মারামারি করছেন কিংবা যাদের লক্ষ লক্ষ লাইক কমেন্ট দেখছেন তাদের একটি বিশাল অংশ আসলে কোনো রক্তমাংসের মানুষ নয়। তারা হলো বিভিন্ন এজেন্সির তৈরি করা কৃত্রিম বট। এরা সমাজে একটি নির্দিষ্ট রাজনৈতিক বা বাণিজ্যিক উদ্দেশ্যে সফল করার জন্য কৃত্রিমভাবে বিভিন্ন ট্রেন্ড বা ট্রল তৈরি করে মানুষের চিন্তা ভাবনাকে ভুল পথে চালিত করছে। অর্থাৎ আমরা এক বিশাল ভার্চুয়াল মায়াজালে বন্দী হয়ে আছি, যেখানে মানুষের আসল অস্তিত্ব দিন দিন হারিয়ে যাচ্ছে আর রাজত্ব করে বেড়াচ্ছে অদৃশ্য কিছু বট। প্রযুক্তি আমাদের জীবনকে অনেক বেশি সহজ এবং আরামদায়ক করেছে ঠিকই, কিন্তু এর পেছনের এই অন্ধকার সত্য এবং মায়াজালগুলোকে এড়িয়ে যাওয়ার আর কোনো উপায় নেই। এই অদৃশ্য খাঁচা থেকে বাঁচতে হলে আমাদের নিজেদের সচেতন হতে হবে। স্ক্রিনের বাইরেও যে একটা সুন্দর বাস্তব পৃথিবী আছে সেখানে সময় দিতে হবে। আজকের এই 5টি ভয়ঙ্কর রহস্যের মধ্যে কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই প্রযুক্তির অন্ধকার জগৎ সম্পর্কে সচেতন করুন। দেখা হবে আগামী কোনো এপিসোডে আরও কোনো রোমাঞ্চকর ও রহস্যময় বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।